বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে চরম প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ২-০ গোলে তাদেরই মাঠে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করার পর এফসি বার্সেলোনা ইতিমধ্যেই নেক্সট সিজনের জন্য সবকিছু গোছানোর কাজ শুরু করে দিয়েছে। ব্লাগ্রানার জন্য এটি একটি বিশেষ মৌসুম ছিল, কারণ গত মৌসুমে তারা কোনো ট্রফি জিততে পারেনি। তবে এই সিজনে নতুন ম্যানেজার হ্যান্সি ফ্লিকের অধীনে ঘরোয়া ৩টি শিরোপা জিতে ট্রেবল কমপ্লিট করেছে। গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে জার্মান কোচ বার্সা দলের নতুন প্রাণ সঞ্চার করেছেন এবং স্পেনে তাদেরকে শীর্ষে ফিরিয়ে এনেছেন। এখন নেক্সট সিজনে টার্গেট ইউরোপ জয় করা, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তুলে ধরা। এই সাফল্যের পরপরই বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্টা হ্যান্সি ফ্লিকের চুক্তি নবায়ন নিশ্চিত করেছেন। ক্লাবের ২৮তম লা লিগা শিরোপা উদযাপনের পর সভাপতি হুয়ান লাপোর্তা শুক্রবার মুন্ডো ডেপোর্টিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে হ্যান্সি ফ্লিক বার্সেলোনার সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। লাপোর্তা বলেন, হ্যান্সি ফ্লিক যে কাজ করেছেন তাতে আমরা খুবই খুশি। তিনি ক্লাবের খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং দলের প্রতিযোগিতামূলক মনোভাব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাঁর চুক্তি নবায়ন নিয়ে কথা বলেছি। স্পোর্টিং ডিরেক্টর ডেকো এটি শেষ করবে এবং শীঘ্রই আমরা তার চুক্তি নবায়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আমি দলের সাফল্যের জন্য তাকেই বেশিরভাগ কৃতিত্ব দিচ্ছি। বার্সেলোনা দল পরিচালনায় হ্যান্সি ফ্লিকের কঠোর মনোভাব, শৃঙ্খলা, মানসিক শক্তি, খেলার কৌশল, লড়াই করার মানসিকতা আছে। তিনি সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দলের জায়গা করে দিয়েছেন। লাপোর্তা আরও বলেন, সে এই মৌসুমের সাফল্যের অন্যতম চাবিকাঠি। সে বার্সায় থাকতে পেরে খুশি, সে সন্তুষ্ট, সে এখানে নিজেকে উপভোগ করছে, সে এই প্রজেক্ট নিয়ে খুবই এক্সাইটেড এবং সে আমাদের জানিয়েছে যে সে তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর মধ্যে একটির মধ্যে দিয়ে যাচ্ছে। এর ক্লাসিকোর পরে হ্যান্সি ফ্লিকের চুক্তিটি সম্পন্ন করার জন্য সকল পক্ষের মধ্যে একটি চূড়ান্ত বৈঠক হয়েছিল। চুক্তি নবায়নের মাধ্যমে হ্যান্সি ফ্লিক এখন ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবের সাথে থাকবেন।